আচ্ছা আমি একটা জিনিস চিন্তা করলাম তোমার লোকের রিলেশন হওয়ার বাদ থাকে তুমি আমার যত জায়গা ঘুরিয়ে গেছো সব রোমান্টিক প্লেস রোমান্টিক জায়গা এইটা জায়গা তুমি কি রাখছেন না তুমি না আমার কইলে আমি ফার্স্ট এবং আমি লাস্ট ইউটিউব তুমি চেক করে দেখতে পারো না মানে কোন কোন জায়গা এখন জিও নাই এটা নাই চার্জ নাই আর কি সব জায়গাতে আমার মানে ভালো তুমি লাগে বুঝাইতেছি যে জায়গা লোকেশন যে জায়গায় সুন্দর আমি সিলেক্ট করে রাখি অ্যাড্রেস আমি নিজের গেছে করে রাখি সব জায়গাতে আরো বহুত জায়গা আছে তো এই জায়গা কিটা সুন্দর এর চেয়ে আরো কত কত সুন্দর আছে যাই হোক ও কথা আমিও তোমার জিকেইরাম অত অভিজ্ঞতা তোমার আইলো কই দেখি প্রচুর পরিমাণ নাটক দেখি উপন্যাস পড়ি ফিল্ম দেখি তুমি আমারে মনে করতে পারো আমি রোমান্টিক একজন মানুষ না তুমি ভুল কইছো তুমি খালি রোমান্টিক না তুমি ওভার রোমান্টিক আশা করি তো থ্যাংক ইউ চলো বাসা চলো দূর অন্য বাইসে বনা হতো সময় খালি বাসার যেতাম মানে রোজ রোজ বাসা যেতে আমার বিরক্ত লাগে আচ্ছা ইকানোর মজা কিতা বাসায় দিব আর বাসার মজা কিতা ইকান ফাইবা কি ফিল ফাইবা তুমি আচ্ছা আজকে যদি তুমি বাসায় যাও তোমার লাগে আমি নতুন একটা রেসিপি বানাইব তোমার ভালো লাগবে কিটা বানাইবা আছে টক জাতীয় ওয়াও টক জাতীয় নেই হয় টক না? তো আমার যে ফেভারিট ঠিক আছে টক খাই তো সব মহিলার পছন্দ আমি একটু বেশি পছন্দ করি আচ্ছা কেটে দিতে ইকান তার কইতে চলো ওই দেখি 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 কবে করছেন গো দেখি তোমার মুখটা দেখি এরকম আই দেখি দেখি ঘুমটা টানিয়া লাভ নাই ঘুমাই তুমি ছোট মি আর বই নাইনি জিও বাক্কা সুন্দর আছে দেখি এ গো আল্লাহ মাবুদ তুমি এটা দেখিতা কোথায় আও আমরা হতে আমরা যাই উবাতে পুরি গো তার দামান বেটারে লইয়া বার হইছে একটু মাথাই লাই আজান এই কে তাই না আমরা গার সাসি সাসি হরি ও সাসি আচ্ছা রে আচ্ছা একটু জলদি আও সময় কম তুমি আও না যাই কি আমরা ও সোনার মা ঈশ্বরম পাইলো মনে হয় কিতা বাসো তুমি কিতা গো কিতা করাই ঘুমাই আর করতাম কিতাবা খুব তো লম্বা লম্বা গপ দেও তোমার ফ্যামিলি এই তোমার ফ্যামিলি সেই তোমার ফ্যামিলি লেখান বালা মানুষ ভদ্র ফ্যামিলি এলাকা তো নাই আজকে কিতা দেখলাম কিতা কিতা ঘুমাই হ্যাঁ কিতা দেখছো কিতা কোনটা জানো না নি ওইছে তুমি বাদ দাও না বিচারা সম্মানী মানুষ কিতা বাদ দিতাম বিচারা সম্মানী মানুষ আর আমরা কিতা মান সম্মান নাইনি আমরা বেলা কোনটাও না তান বেলা হলতা কিতা লাগি ইয়াল মাই গো মান সম্মান হলরও আছে গো মান সম্মান কেউ নাই কারণ আমি কইরা মানুষের নিজের তনে তার মান সম্মানটা দইরা রাখতো ও বইলে গেলে বড় আল্লাহ আমরা দুনিয়ায় পাঠাইছো সকলে মান ইজ্জত দিয়া দিছে কেউ আমরা দইরা রাখতাম পারছি আর কেউ কই দিছে কোন বিষয় কিতা কিতা হইছে ঘটনা কিতা কিতা হইছে না ওখান কো বড় সমস্যার মাঝে পড়লাম যেখান হইছে না এখানে আমি কেমনে কইব গো মাই খুব চাই ওবা বইন্ডে তো লুকাইয়া বিয়া দিলেইলাই এলাকার মানুষে তো দাওয়াতও দিলাই না শুনো সাইনবা শোনা মা শুনা নগো মাই আমার বইন্ডে বিয়া দিছি গো মাই আর বইন্ডে বিয়া দিব আর আমি এলাকার মানুষে জানাইতাম না এটা কোনো কথা হইতে পারে ওইছে বাদ দাও নাই তোমার বেটার বন্ধে বিয়া দেউগা আর দেয়া তাওরগা তোমার যা মাথার দরকারটা কিতা কও চাই দরকার আছে তোমার মুখখানটা বন্ধ করে রাখো আচ্ছা ওবা ছোট মিয়া তোমার বোনরে যখন বিয়া দিলাই না তে তোমার বোন কোন বেটার হাত ধরে ধরে আটে বেটার হাত তৈরি আটে আয় তোমার মাথাটা সুন্দর লাগলো না গো মাইয়া মারিস রজ্জবালি চাচা বেটিরে তুমি সাবধান কইরা দিলাম আমারে যে কোনো কথা কইলে আমি সহ্য করতাম পারি কিন্তু আমার ফ্যামিলির মানহানি হোক আমার বইনর তুলিয়া কথা হোক এটা আমি সহ্য করতাম পারি না ও বাদ দাও সোনা না। মাই গো সুরের মার আবার বড় গলা আতে নাতে প্রমাণ দিতাম ফারমু বাতেশার মিছা মাত মাতে না আমার ফুরির বেলা কি জাত বিচার করছিল ভুলে গেছলাই গিনি কোনটা বুঝলাম না গো মাই আখটা ধরে খুব পায়া রইলাই এমন এক গরম হইলাই কোনো তাল পাইরাম না আমার বইনি আরো বেটা রাত দইরিয়া আটে এখানে হাসা না মিশা আমি বুঝতাম কি লেখান হাসানা মিছা কেন বাখরতাই খিলা খান মাইঞ্চর কোন তৈলে দেখি তুকায়া বাখরিলাও আর নিজের খান তুকায়া বাখরতাই পারো না নি চাচা তোমারে সাক্ষী কইয়া রাখলাম আমি বেটে যে কথাটা কইছ আমার বইনর কিন্তু মানহানি হয়েছে আমার বইনর কিন্তু মান সম্মান আঘাত কইয়া হয়েছে বুঝছেন যদি আমি যাচাই বাছাই সত্যতা ফাইতাম না যাচাই বাছাই করি যে তো বুঝলাই কি তৈব চাচা আমি বিষয়টা যাচাই বাছাই করব আর যদি সত্যতা ফাইলা তো কি তুইব এটা আর কইলাম না এটা আর কইলাম না কইলাম না না
নাই কইতো হইব মাঞ্চর বিচার করার সময় পঞ্চায়েত থেকে মাঞ্চরে বাদ দিলেই তাই পারো তো এইখান কইতা না খালি আওখানে কইয়া যাও মাই দেখো সোনার মাই খানা না মাথার না পাকো মিজাজ খান গরম কইছো না আমরা মিজাজ গরম হয়ে গেছে ওই এইখান কইব ক্ষমতার পরে যেটা না করতে পারো তোমরা হ্যাঁ হইছে আইও তুমি আমার মাপ দাও না কই গেলাই ওই আউসাই হুন্ডাই হলো সুমিরে একটা ডাকো সুজফা ওই। এখানে কিতা লাগি দরকার নেই ওই দরকার যাও ডাকো দরকার আমারে কইলাও আমি সুজফারে কইব কিতা ভাই তোমার কইলে যদি হাম হইছে তো তোমার কাছে কইলাম সুমিরে ডাক দিতে কইছি সুমিরে ডাকো সুমির লগে দরকার কিতা ঘুমাই গেছে না কিতা না সুজফা তো করো নাই কোনার নাই করো নাই কই গেছে পারিয়ে গেছে বাড়ি এখন তাহলে দেখো একশো দিন তো কইছি গুরুন ভাই বাড়ি গেলে তুমি আমার এখন চাই আমার লোক করতা এই বর্তন বাড়ি যাওয়া নিষেধ সম্পূর্ণরূপে বর্তন বাড়ি যাওয়া নিষেধ তোমার কথাবার্তা যদি উল্টা তোমার কথাবার্তা যদি শুনে না তুমি আমার ফোন করতে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না তাহলে বাইরে যাইতে মন চাও তুমি এখানের মধ্যে পাতা দাও কিতার লাগি হ্যাঁ তুমি বাড়িতে উড়ে যাবেন এখন বন্ধ করিয়া রাখি তাই বইন্ডে যে তোমার এইসব কথাও ঠিক রাস্তাঘাটে যেতা হুন্ডার মতো কথাও আসতো কিতা বন্ধ তুমি কিতা শুনছি কেন বাদে হয় না আগে হবু পারো গেছে তাই তো আমার কইয়া গেল যে তাই তো আমার বান্ধবীর বাসার যাইবা এটা লাগে আমি যাইবার দিছি বান্ধবীর বাসা ও বেইমান কুনা তাই কি তার নয়া বান্ধবী করবো না না সুজফার তো একটাই বান্ধবী ওই এক বান্ধবী ওই। আর কোন বান্ধবী না না তাই বান্ধবী যে বিয়া দাওয়াত দিল আমরা বিয়া হইলো তাই বান্ধবী বিয়া হইয়া লন্ডনে জামাই লোকে লন্ডন গিয়ে আসছে তাই কি তার লন্ডন যাই বান্ধবী লোকে দেখা করা কিতা খারে দামা চাপা দিও ইগে তোমারে বুলু টকা দে তুমি লেগে সিধুনি তুমি সিধা বুঝতে পারছি তোমারে সাল্লাম আল্লাহ দিয়া বর্তনে বাড়িয়া যায় আমার কাছে লাগে নাকি বাড়া কিতে একটা ঘটনা গোটা আচ্ছা তুমি খালি নেগেটিভ কোনো কিছু চিন্তা করো কিতা তোমার বোন তাই তো বেবুঝতাম না আমার বইনের লাগে তবে ডরাই দাম একটু বেশি তুমি জানো না বাইরে আমার শত্রু কেমন জানি তো জানো যে জানো যদি নি হামটা করবে এগুলো বর্তন বাড়িবার দৌড়ে এখানে বাড়িবার দিও কিন্তু আমি দেখলাম বাতাসার কথা নাই বাতাসা ও কিতা এবিটি কিতা করছে বাতাসা ব্যক্তি আমার রাস্তা পাইয়া এমন এক কথা কইছে বেটির কথা ফালাই মানে ইয়াল্লা রে গহুনো ই পেটের খাইছো তো তুই না খানে এক জায়গার কথা আর এক জায়গায় বইয়া নে খালি তাড়াতাড়ি করে এক টাকার কথা আর টাকা বইয়া নেই যে বেটি কেন আমি জানি বাবা আমি জানি তবে বেটির ফ্যামিলি আর আমার ফ্যামিলি তবে সমাজ অন্তত আমার ফ্যামিলি সম্বন্ধে বেটি মিশা আমার মাত্র নাই একটা কথা জানি যাই বিনা বাতাসে গাছে পাতা লড়ে না আচ্ছা বুঝছি কিচ্ছু নাই ঘটে এখন কৌসান যে বাতাসা আছে যে তাই কিতা হইলা বেটি আমার রাস্তা পাইয়া খবর কিতাবা তোমার বইনে বিয়া দিলে কোনদিন একটা দাওয়াত দিলাই না খানে তাই তো বিয়ে হইছে না এই কথা কেন হইলা এটা তো আমারও প্রশ্ন আমার বোন বিয়া দিছি না বিয়া দিলাম কোনদিন বেটি ওই ওই এই কথা কেন কইতা তখন বেটি কই আর বেটার লোকে বলে দিচ্ছে আমার বইনে চক করো ইলাখান তো আর কথা না গো তাই তো আমার কইয়া গেলা তোমার বান্ধবীর বাসা দিতা আর যদি কোনো সম্পর্ক থাকতো আমি তো ভাবি লাগে আমার তো কইলাবি কিতা যে একটা ঘটনাটারে নানি গুলো ইয়া লাল ইয়া আমার কাছে সন্দেহ করে মানে বলো তুমি উদাও চিন্তা করা ছোট আফা আমি তো ভাবি না কৌসান আমার তো কইলা না সম্পর্ক করলেও কইলা না কোনো ফলে ভালো লাগলো আমার কইলা না লুকাইলাম মনে তুমি এলে গেলে সিধু নিবা বুঝছো তুমি সিধু নিয়ে লাগে তোমার এটা হইলে তোমার এটা আমার চাপা দিয়া বুঝছি তবে এখন কথা জানি না রাখবো যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটবো কোনো অঘটন ঘটবো কোনো মালিক চাই তোমার সাথ দিতাম না তোমার খবর আছে 16 আনা জবাব তুমি দিতে হইবে যাও খবর লাগাও সাইডে টেলিফোন লাগাও দেখো যাও কই আছো কোনো অবস্থায় আছো চিন্তা করা না করা কিচ্ছু হইতো না খালি পুরাটা কি যা। আমি কোনো মানুষের বিচার ওখন মানুষ যদি আমার বিচার লইয়া বয় তেই মুখ দেখাই গেলাম মাই গো মাই 28 বিচারে পঞ্চায়েতর পদা সুটমিয়ার বইনে আরো ফোর পুরুষের লগে বাবলিং মাইটা ধরা খাইছো এর বিচার হইতো ইয়াল্লা এটা বিপদ আইন না আমাকে
যাও কি আর একবার দেওয়া লাগবে না। আগে দেওয়া লাগতো না, কিন্তু কটা দিন থেকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যতবারও তোমাকে আমি একটা জিনিস লইয়া মাতার চেষ্টা করলাম, তুমি খালি বুঝছি না সেটা জরুরি কিছু নেই। দেখো আচ্ছা তোমার কোনো কথা আমি শুনি না, কোনো গিফট লাগবে না এটা। আমি তোমার গিফটের কথা কইছি না, টেকা? আমি আমার গিফট টেকা কিচ্ছু লাগতো না, আমি একটা ইম্পর্টেন্ট মাত মারতাম ছিলাম তোমার লোকে, কিন্তু তুমি আমার গুরুত্ব দিলে না। আচ্ছা আচ্ছা সমস্যাটা মাত্র কিতা কিতা সমস্যা কিতা হোক। না কইরাম ওই যে আমরা রিলেশন করলাম লুকাইয়া সাফাইয়া, ইলার কতদিন চলবো তুমি জানো নি, আমি কত কষ্ট করে বাড়ি থেকে বাড়ি যাই। ও আচ্ছা আল্লাহ আমি বুঝছি না জানো কিতা। আচ্ছা একটু হইলে তো বালা এগুলো যে একটা মজা আছে, প্রেমর যদি লুকুচুরি একটু না থাকে তে প্রেমর স্বাদ কিলা পাই দেখো যায়। তুমি তো আসো খালি প্রেমর মজার স্বাদও, কিন্তু আমি তো ইলা না। তুমি জানো আমার অবস্থা, আমার বাই কত হার্ড মানুষ, তান্ডে সবে ডরায়, আমি কত কষ্ট করিয়া বাবিরে ম্যানেজ করি আমি ঘর থেকে বারোই, কিন্তু তুমি বুঝতেই না ইলার কয়দিন চলবো তুমি আমার খো। ও দেখো মাত নাই মাত, দেখো তুমি যখন খান্দা তার একটা রিল্যাক্স মুডে থাকে বালা একটা সময় কাটে, ওখান যে আচ্ছা কিতা সমস্যা থাকে তা হোসেন। সমস্যা কিনা তুমি এখনো বুঝরাই না। না সমস্যা বলতে তো তুমি এটা যে বুঝে রাখো বাই গরম বাই কিন্তু আমি জানি। আল্লাহ এখান তো মেইন না, মেইন হইলিকে দেখো তোমার লোকে আমার অতদিন থেকে সম্পর্ক, তোমার বাসাতে আমি আওয়া যাওয়া করলাম, প্রায় রেগুলার আমি আওয়া যাওয়া করলাম করা ওই, ওই। তুমি বাড়িতে একলা থাকো, তোমার বাড়িতে কেউ নাই, সব বাইরে বাইরে। তো কি তুইছে ও আমি বললাম বিয়াটা করলে ভালো হয় না নি, তো আমারও প্রেশার কমলো, তোমারও ভালো হলো, তুমি একলা আচ্ছা থাকো। আমি চাই না তোমার বিয়া করতাম না, আমার চলাফিরে কিন্তু বুঝছো যে তোমার বিয়া করতাম না আমি এলা কিছু পাইছো না। বুঝছি তো, দেখো আমরা রিলেশন তো বহুত দিন হয়ে গেছে, আর কত রিলেশন প্রেম করতে আচ্ছা, আমরা। কেন? বিয়াটা করলেও তো সমাধান হয়ে যায়। বিয়া কিন্তু সব সমস্যার সমাধান নেই, অবশ্যই সব একটা পাগলামি মাত্র কি একটা পাগলামি মাত্র। বুঝলাম না তোমার সমস্যা কিতা, যতবার আমি বিয়ার মাত মাতি তুমি অন্য মতো যাও, তোমার খেয়াল কিতা, তুমি কি আমার বিয়া করতে না নি? আচ্ছা হোসেন আমি কইছি না আমি তোমার বিয়া করতাম না, প্রেমটা একটা পজিশন আমার আগেও তুমি বিয়ার গীত শুরু করে দাও খেনে ইতা খেনে, অন্য কোনো মাত নাই, রোমান্টিক কোনো মাত নাই। এখন আর রোমান্টিক মাত আইব কিলা, কারণ আমি তো একটা নারী, আমি তোমার লোকে যে ভুল করছি জানি না এর মাসুল কিলা দেওয়া লাগবো আমার। দেখো আমি তোমার কথা মাইন্ড করলাম, তোমার লগে একটা যে সম্পর্ক আমার এটা তুমি ভুল হিসাবে ধরে আনিছো, আমি ভুল, আমি মানুষ ভুল। তুমি ভুল না সঠিক আমি বুঝতাম কিলা, যতটা বার আমি বিয়ার মাত মাতি তুমি খালি বিভিন্ন ধরনের অজুহাত দেখাও, ফাটাই না করতে তখন না বাদে তখন আমি কিলা বুঝতাম তুমি আমার আচ্ছা। বালা পাও, যে যারে বালা পাই যে কোনো সময় বিয়া করবার লাগে প্রস্তুত থাকবো। এই ফাঁকলি বিয়া কিতা সপ্তাহ নেই, তুমি কো বিয়া কিতা সপ্তাহ। সম্পর্ক তো আমরা অনেক দিন করছি, এমন তো না যে নতুন সম্পর্ক হয়েছে আমি তোমার বিয়া লাগে প্রেশার দিলাম। আমি কিতা তোমার ফালে গেছি কি না, আমি বিদেশ যাই কি তাও তো না, আমি বিদেশ যে কোনো সময় যেতাম পারি না, সেখানে যেতাম না। তুমি আমার বিয়াটা করলে সমস্যা কিটা, আমি না করছি নি করতাম না, তো এখন করো, করলে সমস্যা কিটা, এখন করো না। ফাঁকলি কইছি তো আমি না করছি নি বিয়া করতাম না, বিয়া তো করবো, আর কোনো সমস্যা হইলো কো, আর কোনো প্রবলেম হইলো কো। দেখো মনো, আমি তোমার এখনো তো বিয়া লাগে প্রেশার দেওয়ার একটা রিজন হইল গিয়ে আমার কাছে লাগে তোমার বাচ্চা আমার পেট। আশ্চর্য, তুমি ই ভুলটা হল্লা কিলা। কিটা হইলা? আমি ভুল করছি, আমার কিটা আমি ভুল করছি, আমি না। কিলা ভুল করছি ভুল মানে তুমি ওষুধ খাইতে আসলে না, আমি জানি না এটা কিলা হয়ে গেছে, আমি বুঝলাম না। আশ্চর্য ব্যাপার একটা, যেসব যেসব খানায় যেসব বোকা মানুষ এটা করতো না, তুমি তা কইলাম করছো। তো আমার ভুল হয়ে গেছে, এটা ইচ্ছা তো। ঠিক আছে যা ওইবার হয়েছে এখন শুধরাও না, অসুবিধা কিতা। শুধরাইতাম মানে যে? কিতা হইতেছে এটা তুমি? আমি কিতা হইতাম সেরকম এখনো তুমি বুঝাই না। না আমি বুঝলাম না, তুমি কিতা হইতেছে এটা আমার বুঝাই রাখো। দেখো তুমি কালকে সকালে পারো তোমার লিয়া প্রাইভেট ক্লিনিক করছে না, কিতা ক্লিনিকও যাইতাম খানে, তুমি আমার লিয়ে ক্লিনিকও খানে যাইতে হয়। আল্লাহ মাহবুদ ওখানে তুমি বুঝো না, নষ্ট করে নিব, নষ্ট করলে তুমিও টেনশন মুক্ত থাকবাই আর আমিও টেনশন মুক্ত থাকবো। জি না, একবার আমি ভুল করছি, দ্বিতীয়বার এই ভুল আমি করতাম না। কালকে তুমি আমার ক্লিনিকও না কাজ অফিসে লইয়া যাইবা, আমার গিয়ে কালকে তুমি বিয়া করবাই। বিয়া কিতা ফুতুল খেলা হুট করি হয়, বিয়া কিতা ফুতুল খেলা নি হুট করি হয়ে যায় বিয়া। হয়তো তুমি আমার বিয়া করতে হইব, হাই যোগ কাল বিয়া তো করতে হইব। আইজো খাই লোক যখন সময় আইব যখন দরকার পড়বো তখন করবো, এখন তো পারফেক্ট সময় আমার বিয়া করতে হয়। তুমি পারফেক্ট সময়খানে বানাইলে তুমি এই সময়টারে পারফেক্ট খানে বানাও, তাইলে তুমি ইচ্ছা করে করছো একটা। তুমি তো কি
কিটা মাত্রা তুমি তা কিটা মাত্রা তুমি আমারে বালা ফাও আমার একটা আমি না করছি নি তোমার বালা হই না শুনো তুমি আমার কাছে আগে করিয়া মারবে না করলাম কালকে তুমি আমার কাজ অফিসে লইয়া দিবা আর যদি না লইয়া যাও আমি তোমার ঘর থেকে বাড়িতাম না ও দেখলাম কিন্তু আমার আসলে বাড়াতে আসতে মাত্র যেখানে আসতে মাত্র ফাগলামি করতে দেখুন একটা প্রবলেমে যদি দুইজন পড়ি তো এই জন্য তো প্রবলেম সলভ করা লাগবে না হোসেন আচ্ছা ঠিক আছে হাজি খুশি তো খাইলো করুক আমি তোমার এই যে কালকে লইয়া দিই তুইবা ফরু না কালকে কেন রাগ করার ঠিক আছে রে বাবা তুমি গাড়ি থেকে শোনা যাও যাও ফোন দিবনি তো যাও আমি যেখান কইছি মাইন্ডে থাকার জন্য কালকে আমার লইয়া কাজ অফিসে যাইবা আচ্ছা ঠিক আছে যদি না যাও না নি আরে বাবা কইলাম তো যাবো ফোন বন্ধ। ফোন বন্ধ ভেরি গুড ফোন বন্ধ ঠিক আছে কই আসলে কই আসলে বৈশা বান্ধবীর বাড়ি গেছিলাম। বান্ধবীর বাড়িতে এটা তো সুন্দর কথা বান্ধবীর বাড়িতে এটা তো সুন্দর কথা কোন বান্ধবী আমি হইয়ার প্লিজ আমার কথা বুঝো এলাকা চিল্লাইলে তো কিচ্ছু হইতো না না আইসো না যে রক্কা বক্কা আছে রেস্ট করিবানি ঘুমাইবানি গিয়া ফাওয়ার গিয়া টিপাইয়া দিবাই না তুমি কোন বান্ধবী মানে তুমি চিন্তা না তাই আমার নতুন বান্ধবী নতুন বান্ধবী আচ্ছা ঠিক আছে বান্ধবীর ঠিকানা দে বাড়ি কোন আর ঘর কোন আমি যাইলাম গিয়া একটু কুচল লোকলা আচ্ছা এখন বাদ দিলাও না সেটা প্লিজ আমরা বাড়ি বাড়ি মাছ ভাঙতো মাইতো না ফাঁসি দিবে এমন ভাষা ভাষায় না কুল কিনা হইতে দেয় সাগর মাছানো ফলিতা বৈশা বাবুর লোক রাগারাগি মনে করে বাবি লোকে রাগারাগি করলাম কেন তোমার কষ্ট লাগে কষ্ট লাগে যেখান বলছো কাম করো বান্ধবী ঠিকানা তো যাইকা বান্ধবী বাড়ি যেতে হবে কিটা বান্ধবীর বাড়ি তুমি যেটা বাবি বাড়িতে কিটা মাত্রা করে আমি তো কোনটা বুঝলাম না তাই এখানে আমার বান্ধবীর বাড়ি যেটা ওই এটা কিটা হো তুমি তার বান্ধবীর বাসা তুমি এখানে যেটা আমি বান্ধবীর বাড়িতে কেনে যাইতাম কেন পোয়া যাইতে না তুমি ওখান কইতে পারো যাচাই মাসাই দরকার আছে ইগু বান্ধবী না বান্ধব ইখান আমার দেখা লাগবে ও বুঝছি আর তুমি কষ্ট করে এখানে যাইতা ছোটফার বান্ধবীর বাড়ি হ্যাঁ ছোটফা তুমি তোমার বান্ধবীর একদিন আমরা বাড়িতে লই আইও তো তুই যায় আচ্ছা ঠিক আছে আমি সময় সুযোগ করি আমি এখন লই আই জি না সময় সুযোগ নাই তো আমার এত সময় একবারে অল্প সময় বান্ধবীরা যদি তুমি এখন যদি তোমার বান্ধবীর বাসা আমার ফাটাইতে পারো তো ফাটাইছো আর নাইলে দয়া করে মোবাইল বাহাও বাহারে বান্ধবীর ফোন তো দিয়া আমার বাইসাল রাখতা লাউড স্পিকার ফোন তো আস্তে দিনে মাতলে কি তুই বুঝলাম না আইসা প্লিজ আমরা বাই করি মাছ মাইতো ফোন লাগা কি তুই সে তো ঠিক আছে তে তো খবর ঠিক আছে এই তুই বান্ধবীর বাসা আসলি তুই বান্ধবীর বাসা আসলি না বান্ধবীর লগে আসলি তোমার সত্যি আমার কাছে খবর আইছে না তুই শুধু মিয়ার বই আর আমারে তুই দা বাসা পাতি দিয়ে আমার লগে বিমানে আমার কাছে খবর আইছে না সে তো বাতাসা যেটা দিকে এসে পারে ঠিক একবারে হাসা কথা কইছে বাতাসা টান কি তারিখ গেছো কি দা হইছো বান্ধবীর লগে চক্কর দি যায় ফুয়ার লগে চক্কর দি যায় বাইসা তুমি বাতাসা ফুরি চিনো নানি আমার লগে তাই ফুয়াই গুলো দেছই লগে যে ফুরি আর বাসলো এগুলো তাই দেছই নানি ফুরি ও আমার বান্ধবীর জামাই তারা দুজন আঠার লগে আমিও আসছিলাম তো আর এই লাগাইছি আমি ফুয়াই গুলো দেখছেন খালি মানুষের কথা যে বিশ্বাস করি বন্ডাই অবিশ্বাস করো আমি বলছিলাম মানুষ সবাই এই ধরনের ফ্রি হল লোকে ফুরি আসতো ও তোর বান্ধবী ও আর বছর বান্ধবীর জামাই জয় আমি আর খিতা তো খিতা বাপরা বাচ্চা তুমি খালি মানুষ কথা নি আমার আমি 28 বিচার করি আমি এই পঞ্চায়েত কাবার করি এলাকার বিচার আমি করি আর আমার কোনো যদি এই পরে বিচার করা লাগে
পাড়া মানুষ বাইরেও বিচাই দিয়ে বিচার হলে আমার মানিক তো তোমার যাই চিন্তা করাই ভাই সাহেব আমার এটা কোনো সেন্স নাই নি আমার বাইরে 2800 বিচারি তাই মানুষের বিচার করেন আর আমি কিন্তু অন্য কোনো কাম করব না ইকাল তো আমি বুঝলাম নি তবে ভবিষ্যৎ লাগে সাবধান করিয়া দিলাম যদি কোনোদিন সাদা কাপড় দাগ লাগে এই সাদা কাপড় কিন্তু আমি গরম নিতাম নাই বাড়া রাখতেও না নি হয়তো আগুন দিয়ে জ্বালাই আর নাইলে হারিয়াতে নাতে না করিয়া আর নদীর পাশে ভাই সাহেব কিতা করে আমি তো কোনটা বুঝলাম না ছোট আফা তোমার ভাই সাহেব কিতাব হলে কেন আমি বুঝছি আর মা আমি তোমারে বুঝাইলাম ওই বুঝাও বেশ কঠিন বুঝাও বাইরে যে লাগান দিল ধরে গিয়া ও লাগান খুব কঠোর মানুষ হয় বুঝছি যদি উল্টি যায় সে তো বুঝলাই যে বাই বোনের সম্পর্ক বিচ্ছিন্ন ভাই সাহেব তুমি যেটা চিন্তা করে এটা কিচ্ছু না ভাবিও আচ্ছা আইসুন দেখো তোমার উল্টা বুঝাই গিয়া না না আমার বুঝাইতাম না তোমার তো হাই সিঁদুর এমন এক সিঁদুর নিতে লই আমি সংসার করলাম খানা বুড়ো টোকা দিলে সাল্লা মাল্লা দিয়ে যাই দিয়ে ভালো তুই চালা সত্যি উঠতে পারবি না কোন দিক মুরব্বী হয়ে গেলে পারবো না তুমি বয়স কম হইল এটা খাই কুসুম দিয়ে তোমার সাল্লা দিয়ে যাই দিয়ে ভালো গিয়া আচ্ছা গেলেও বালা বান্ধবীর বাসা ফুয়েন্টর লোক বালা দেখা করছে আচ্ছা গেলেও বালা বান্ধবীর বাসা তোমার এত সাল্লা মাল্লা দিয়ে এখন তো আমার বুড়ো টোকা দিলেইছে লাগে আমি যে সময় কইলাম বান্ধবীরে ফোন দিল না খালি আবার বান্ধবী জামাই লোকে আছে কিন্তু একটা ঘটনা লাগে যখন আমার কাছে না রে ও জীবনে প্রথম দুকা খাইলাম না কিতা 28 বিচার আমার একটা বললাম আমার শুনে পয়েন্ট কি আমার পয়েন্ট সুন্দর এরিয়া অত সুন্দর জায়গা থেকে গেছে আমারে ও লোকেশন ঠিক আছে লোকেশন খুব সুন্দর কবে মতো তো শুরু তোমার লোকে আরো কত সুন্দর বাকি রয়েছে আরো কত লোকেশন দেখবাই আর ওনটা কি ডাইরেক্ট যাবে কি আমার বাসা খেলে যেতাম বাসার শান্তিটা মানে কি তোমার লোক আমার প্রথম প্রেম এবং লাস্ট প্রেম তো তুমি যদি আমার বাসা দেখো না দেখে দেখো ইলাহান একটা যদি তোমার বাসা যেতাম তোমার আব্বা আম্মা কিতা কইবা না আম্মা আব্বা যদি দেশও থাকতা সে তো প্রশ্ন করলাও নে সেই কেন স্বাভাবিক কইলাও নে তোমার আব্বা আম্মা কিতা দেশও নাইনি না তারা দেশ না তারা তো বাইরে থাকা তুমি একলা তখনই কেন ওই আমি একলা থাকি রে আমি কিতা আমি একলা থাকিও বাকিলে তাকেও বুঝতে হয়ে গেছি কখন তার একলা থাকতাম নয় তোমার লোক জায়গায় সম্পর্ক সেই জায়গা তার একলা থাকা জানি তুমি করতে আর আমিও সেইরাম যে আমার বাসা ছিল বকিতা মনে করো আমার বাসা গেলে তুমি হয়তো সারা জীবন কেন এরে ও বেটা ও বেটা নানি কোন বেটা ও যে ছোট মিয়ার বোনের লোকে দেখছিলাম ও দেখো ওখানে আবার আজকে আরো ফুরির লোকে ঘুরে ওই লাগে তো বিভিন্ন ডিজাইন মোটামুটি খারাপ নেই আমার কাছে ভালো লাগে আচ্ছা না কোনটা বুঝলাম না তারা আমরা দিকে কিছু দিকে তামাতে আল্লাহ মাবুদ কে কিতাব বিছে দি যারার মাতে তা বাইরে মত খান দোক লাগে কে কিতাব মাতলো না মাতলো তো তুমি বাদে মুখ ফিরে কিতা লাগে তারা দিকে হারে দিকে তারা দিকে না এখানে তারা দিকে মুখ ফুরিতে হবে আর তারা দিকে মুখ ফুরিতে আর তুমি ডরাইবার দেখিতে না আমরা আচ্ছা মনে করো এই নিচে তো সুন্দর জায়গা আছে তো সুন্দর জায়গা তো আছে কিন্তু তারা আমার কিলা মানে সুন্দর তোমার ও বাইরে তুমি যাও আমি চাচ্ছি ওই কিতা ঘুমাই আজকে দেখি আর একজন হেন কই তোমার লগে যে আছে আমার লোক আছে আমার লোক চাকরি বসিল না আমি তো দেখলাম আর একজন আমার ফ্যামিলি আমার তো মা বাপ বাইরে থাকো মা বাপ কি করবা ঠিক সুন্দর লাগা ফুরিয়ে গো দেখলাম যেন আশ্চর্য চাচা কিতা মতো কে তাই কিটা মাত্র কিটা তুমি বুঝতাই না সাসে কিতা কইরা আল্লাহ জানে কিতা মতো তুমি বুঝতাই না গো মাই ও বাবারে বুঝছি এক দিন এক একজন নাইনি কিতা মতো না আমি তো বুঝি সাসে কিতা কইরা একদিন না আমি তো চিন্তাম না আপনার বাড়ি খুঁজিতা চাচা না রে দেখতাম না এক জায়গাত আমি তোমার শাস্তির জ্বালায় আমি দেখতাম পারতাম না ও আচ্ছা আমার শাশি ওই বুঝলাম না এই সব মিলা কেটে ও রাস্তাম কে বারো ইয়ে তোর লইয়া ছুটলাম আমি দেখতাম এক জায়গার মাঝে তুমি যে মানে বৃত্তি কিটা লাগাইলে যেন যে ঘুরে মাথা মুরব্বী বুঝছি না বাদ দিতে শাশি যোগা আচ্ছা না তুমি মাথা যাও কোনো সমস্যা নাই তুমি যাও ঘুরে আমি মাথা না আপনার নাই শাশি আমার মাথার সমস্যা যে আপনার নাই গো এখন জন্য এখন রাস্তা পাইলে তুই উঠতে তো তুমি আরে কোনটা বুঝো না আমি নিজের চোখে দেখছি ও ফুয়া ছোট মিয়ার বন্ড লইয়া ঘুরাঘুরি করে আজকে আবার আরক ফুরি ও আল্লাহ আমিও তো দেখছি তো দেখি এখন কিতা করতে ফুয়াই ফুড়ি লইয়া ঘুরার ইনো তোর সমস্যা কিতা আমার সমস্যা নাই নি তুমি অত জলদি বলি গেলে কিনি আমার
ফুরির কি জাত বিচার করছিল ছোট মিয়ায়? ও আল্লাহ বলছি না এখান তো মনে আছে আমার ও ভাই চাও চাই তোমার ফুডিয়ে কি জাত ঘটনা ঘটে দিলি কেন তোমার মনে আছে মনে আছে তুমি আর দরম দেখাত লাগিও না আমার ফুরি। আটো তোমারই তো কোনো কাম হয়। আয় তো দিবে আমার তো কাম হয় আমি কাম না কত ভাই এটা আমার কি লাগবে আমি কি তা মাতা আমার যেটা মাতা আর আমি মাতি দিয়েছি আমার যা বুঝানি আমি বুঝাই দিয়েছি এখন তুমি ভাই তোমার বোন খানদার এখন যা মাতার তুমি মাতা কোনটা বই শুনি তোরে ভাই একটা লাগে দেখতে আনিস তোর বিয়ার মাত্র যতদিন আগে বা যতবার তোর বিয়ার আলাপ আলোচনা করছিস ও তোমারও তুই একটা না একটা অজুহাত দেখাস আচ্ছা মানলাম পড়ালেখার বেলা সাফ আসলো পড়ালেখাও এখন বই না আমার গোলার গেছে লাগিয়ে গেছে বুঝছো এখন আমি আর পিছিয়ে করলাম ব্যাপারটা আর খুব বালা নম্রভদ্রে দামান খাইছে এর লাগে ভাই তো দেখি আনছি এগুলো বিদেশি দামান ওগুলোকে তোর বিয়ার মানটা ফাইনে করে ভাই বুঝলাম না আজকে তো তুমি বিয়ার লাগি ফাগলে দিলা এটা লাগি আস্থা ধরি না তুমি আস্থা ধরি কিনা কেন তুই একটা মাথা আজ কতটা বছর ধরে তোরে কইলাম যে বিয়া শাদির কথা তুই আমার দামা চাপা দিস পয়সা জাগদর হোক নি জাগদর আর হোক সামনে ওটা পরীক্ষা সামনে ওটা পরীক্ষা কইয়া তুই আমারে কালে করলাম আইতাস আচ্ছা ভাই তুমি যে আমার কইরা বিয়া দিতা জামাই বিদেশি কোন দেশে তখন কোন দেশে থাকে লন্ডন থাকে কিতা তুমি কইছো নাকি বুঝাই দিয়া সপ্তাহ খালি আমার এটা লোখানে আমি কিতা কইতাম বুঝলাম না ইন হ্যান্ডে ঠেলাই কিতা তোমাদের মাথা তো বোঝাতে একটা কিন্তু আছে ওয়াল্লা কিন্তু নাই কেন কিন্তু আবার কিতা তুই বুঝো না তুই বিয়া করলি একটা মানুষ লন্ডন যাই তুই তো একটা না একটা মারতো লাগে না ই যে দামাদের কথা আমরা মারলাম বেচারাও একটা মাধ্যমে গেছিল লন্ডন আর মাধ্যম তো এখন বিয়া হয়ে গেছে 3 মাস লোক গিয়া লন্ডন দেখা মানে 4 মিনিট এখন বেচারা সিঙ্গেল তার মানে তুমি বুঝে তখন কইতেছে এরা যে আমি বিয়াতে বেটার কাছে বিয়া বইতাম ভাই বাবা বিয়াতি হইল তুমি বেচারা তো ভাই ইয়া একবারে আটেরটা বেটা আগে দেখ নাই তাই লন্ডনে দামান দেবো না কিনা লন্ডনে দামান নিয়ে বমি করে না মানে এটা লন্ডনে দামান হুনি আছে বমি ই বমি না তে কোন বমি তুমি কিতা বুঝাইতে চাই নাই সর্বনাশ তুমি কিতা ইঙ্গিত দিয়া মাত্রায় মানে কিতা কই যায় ইলা কোন তো মান সম্মান শেষ দূর তুমি সব সময় দুই লাইন বেশি বুঝো কিতা বুঝলি বড় জমাইছি আগে নিলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় একটা অমিরা নিলে সেকলো খাওয়াইলো শেষ ও তোর গ্যাস্ট্রিকের যদি সাকাই দেবো তোর যদি বদ জমাইছে তুই আমার কইতে লাগে আমি ঔষধ আলাইলাম এই দেশাই করে দি বাজার করে আমি নিজে গেল যাইতাম আমারে কইছলা আমি তোমার কইতাম বলি গেছি কইতে বলি গেছো এটা মানে মনে করে কইতে জানি আজ কতদিন ধরে দেখলাম খালি জিমাই আটো আমি কোনটা বুঝি না বাইসে ওর মাথাটা খালি বুড়ার মাথা ঘুরায় আল্লাহ মাথা ঘুরায় শরীর দুর্বলতা খালি শরীর থেকে বুঝে আমি বই সুস্থ বই তো সুস্থ না তাই তো খাই না বাতো তো খাও না ইয়া তুমি আবার কই যায় এটা কোনটা বুঝলাম না তুমি মানে কিতা যেমন দামাশা কাটি গায় দামা তুমি কেন কিয়া বমি যদি হয়ে যায় তাহলে বমি করতে হবে ও এটা লাগে উঠিয়ে গেছে মুলা কইরাম আফারে নানি ডাক্তার দেখানি দরকার তো আফারে একদিন আমি ডাক্তার লইছি মুইনে তুলি হয়ে যায় তুমি লইয়া যাওয়ার তো খাটা কিতা আমার বইলো যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে এক সমস্যা হইতে আমি বুঝতাম তুমি আমি লইয়া যাই তুমি নানান খাতে থাকো আজকে এক সময় তো দরকারে কাজ পড়ে গেল তো কিতা করবা হ্যাঁ না তুমি লইয়া যাই কেমন তাই আমি বালাই ডাক্তার পুনানো দেখাই যায় বাসনা না উসমানি আচ্ছা তুমি এটা খবর লো যে বালা ডাক্তার কোনানো খবর লইয়া তুমি আমারে কইও আমি জায়গা তুই আসবি না পারে আল্লাহ মাহবুব বুঝলাম তুমি আমার বই নিয়ে একটু বেশি বাড়া তা তুমি একলা লইয়া যাই দেখি আমিও যাই বলে লগে গাড়ি এখন লইয়া আর দিয়া দিয়ে করে মিলে গেছি চিকিৎসা করে বুঝছো ওখানে আমি বাজার তো নিয়ে আইজন এটা সব কমাইয়া তুলা ঔষধ পাতি লইয়া ইয়ে লাগে এটা বমিটুকু খবর তুমি বিতে গিয়া দেখো অবস্থা কিটা বমি হয়ে গেছে দুর্বল হয়ে যাস সেলাইনটা মারাই দিয়ে হাসো সেলাইনটা মারাই দেবো শরীর সিয়া দায়িত্ব করে শক্তি আইতো বুঝছি আমি টমিটো তারপর করে দিয়ে এরকম গ্যাস্ট্রিক করছে একলো ওটা দেখি কিটা খাই দিয়া
ছোট এখন ঠিক আছে নি তুমি? হ্যাঁ ভাবি এখন আমি কিতা করতাম? এখন আমার কি তো হইব? বন্ধ তুমি যে লাগান বমি করবা, তোমার তো এই বমি তো তোমার স্বাভাবিক শরীর খারাপের বমি না। কি তো হয়েছে আমার বলছেন হাসা করে এরকম নগো বোন, কিচ্ছু আমার কাছে লুকাইও না, সব ঘটনা আমার কাছে খুলে রাখো। তোমার বাইরে তো বালা করে ছিল, যদি বড় একটা বিপদ হয়ে যায় তো তোমারও তো দরবা আমারও দরবা, তোমারে কিতা করবো আমি জানি না, কিন্তু আমারও তো জানে মারি নিবা। সর্বনাশ হয়ে গেছে। কি তো হয়েছে আমি তো এই কারণে শুনতাম চাইলাম, কি তো হয়েছে আমার যার লোকের সম্পর্ক তার বাচ্চা আমার বেটা। এই কিতা হইলা ছোট আফা, সম্পর্ক হল্লা কোন দিন আর বাচ্চা? ভাবি এখন আমি কিতা হতাম তুমি আমার উপর, আমার তো মরা যাওয়ার কোনো পথ নাই। এখানে তুমি মরতে এখানে। আচ্ছা ছোট আফা, যার লগে তোমার সম্পর্ক হে কিতা করে? তাই খুব বড় লোক, তাই আমার ফ্যামিলির সব বাইরে থাকেন। তাই তো ভালা, কোনো সমস্যা নাই। তুমি তোমার যার লোকের সম্পর্ক তার এখন আমরা বাড়ির বিয়ার প্রস্তাব ফাটাইতা, আর আমি তোমার বাড়ি সাথে যে চাল লাগান ফারি হাত ধরি হোক ফাওয়া ধরি হোক আমি বুঝাইলাম। তুমি মরার চিন্তা করিও না গোপন। ভাবি আমি তান্ডে কিলা রাজ্য করে জানতাম, তান্ডে যতবার আমি বিয়ার কথা খোয়াত গেছি তাই নানান অজুহাত দেন বিয়া করতে পারতাম না করি না, খালি সময় লেন খালি অজুহাত দেখায় কি থাকবো বোন। তুমি কোন মানুষের লোক সম্পর্ক করলা? হ্যাঁ অত বড় একটা বিপদ ঘটাইয়া এখনো অজুহাত দেখাই লইব? আমি কিছু জানি না, তুমি যাও চাল লাগান পারো বুঝাইয়া আমার কথাও নিলে হইও যে আমার বাবি আমার বাইসা বেঁচে চাল আমার বুঝাইবা, তুমি ডরাইও না, বিয়ার প্রস্তাব লইয়া খালি আমরা বাড়ি তাও বাকি গেলে আমি দেখলাম। যাইতে না তো বাইরে যাইনি, পরে বড় একটা বিপদ হয়ে যাব, তুমি তো চিন্তা করো। আল্লাহ দোয়াই তুমি এখন বাইসাবটা কিচ্ছু কইও না। আমি এখন কিচ্ছু কইতাম না, তুমি আগে খুব বিয়ার প্রস্তাব লইয়া আইতা, তোমার বাইসাব যদি নাও হরণ ফেরে বুঝানো দায়িত্ব আমার। আচ্ছা কাজ করো বৌদি, আজকে আমাদের মাথা সারি বন্ধ হয় কোনটা বুঝলাম না, ও বলে তুমি বাসা করে দিতা, এখন মদ পাল্টা দিতা, তুমি যখন আমার আপডেট দিতা আমার বাসা। আচ্ছা যাও কি আছে আমি এখন আমরা যাই মুখি দাও যাও কি আজকে যাও তুইলে মাতো না খানে ফুরি খেয়ে ও আচ্ছা ও ফুরি ইয়াল্লা ইয়ে মানে আইসি এই হারে বারবার ফোন দে হিগে মানে ফোন বন্ধ পাইছে এগুলো ফোন বন্ধ পাইছে কোনো বয়ফ্রেন্ড খেলবে কোনো দেখা হওয়া চাইছিল আমার ওটা বলছে আমার একটু গাড়ি তুলে দিন আমি আমি কি লাগবো আমি তুলে দিব, কারণ না যে কোনো মানুষ খারাপ মনে করবো না। আমি গাড়ি তুলে দেওয়ার কথা কইছ আর তুমি গাড়ি তুলে দিলে না না আমি হইতে বুঝতে পারছি না, আমি কেন তুলে দিব হইতে কি হবে বাসায় তাকে এইরাম, আর তোমার যে আমি অত ফোন দেই তুমি ফোন রিসিভ করো না খানে। ও তুমি আমার ফোন দিতে ফোন ফাইন ইয়া আল্লাহ 27টা কল এগুলো তোমার সাইলেন্ট করাও দেখো দেখো নি বুঝলাম না, আমি কত বড় বিপদ আর তুমি ফোন সাইলেন্ট করে ঘুরায়। কত বড় বিপদ মানে কেন তুমি জানো না নি? আমি একটা জিনিস লক্ষ্য করে দিয়েছি, যেদিন থেকে আমি তোমার জানাইছি যে তোমার বাচ্চা আমার ফটো, ওই দিনের ফোন থেকে তুমি চেঞ্জ হয়ে গেছো। আসলে আমার জাস্ট কোনো ফোন দিও না, আমি তোমার ফোন দিলে ফোন রিসিভ করব দূরে পাগল, তুমি তো আমার ভুল বুঝে না ভুল বুঝে রাখনি, আমি আর তোমার ফোন দিলাম না বা ফোন দিলাম, তুমি অসুস্থ মানুষ একটু রেস্ট দরকার না নিতে তোমার। না আমি তো রেস্ট চাইছি না তোমার কাছ থেকে, আমি তো চাইছি তুমি আমার বিয়া করতে, এখন তো রেস্টের সময় না। বিয়া মানছি কিতা বলি কিতা মাইনসে কিতা কইব? আমি তোমার বিয়ার কথা কইছো করে তুমি কইরা মাইনসে কিতা কইব? আর যখন মাইনসে শুনবো তোমার বাচ্চা আমার ফটো তখন কি হইব? এটা শুনো, আজকে তুমি আমার একটা ফাইনাল ডিসিশন জানাও, তুমি আমার বিয়া করবাই কিনা না। দূরে যাও, তুমি কি আমার হাব ভাবে বুঝো না নি কিতা লাগে তোমার ফোন ধরি না, আমি এখানে ফোন করি না সুজা মাত ডাইরেক্ট কইলেই আমি তোমার বিয়া করতাম না। কিতা তুমি আমার বিয়া করতে না? দেখনে আমার লগে সম্পর্ক করছো, আর সম্পর্ক করছো যে বলতে বিয়া করলে সমস্যা কিতা? আসলে তুমি একটা পাগল মানুষ, অনেক জিনিস তুমি বুঝো না, অনেক জিনিস আমি তোমার মানে ইঙ্গিত করিয়ে ফিরে বুঝতে চাও না, তুমি জানো না আর তুমি জানবে বাকি না আমার বিদেশ বউ বাচ্চা আছে। তুমি কোথায় তোমার কখন বিয়া করলে না তুমি শুকিবা না তারা শুকিব, এখন বুঝো না? তুমি আমার লগে অত বড় বাটপারি করছো, তুমি বিবাহিত তো তুমি খালি আমার কাছে লুকাইছো, কেন আমার লগে বেইমানি করছো, কেন আমার সর্বনাশ করছো? শুনো বয়সের দোষে কম বেশ সবে করে, কেউ কম করে কেউ বেশি করে, আর আমি এমন কিতে এমন করিলাম
সুযোগ তো আছে, প্রবলেম সলভ করার তো সুযোগ আছে। শুনো, আমার লগেও বাচ্চাটা নষ্ট করে। কিতা মাতো তুমি? আমি বাচ্চা নষ্ট করলিতাম? খেনে আমার লগে গাদ্দারি করছো, খেনে আমার লগে বেইমানি করছো। আগে তুমি আমারে কও, তুমি খেনে আমার শরীর কলঙ্কর দাগ লাগাইলা, এখন আমি এই কলঙ্কর ডুল লইয়া খুই যাইতা। আমি একটা জিনিস বুঝি না, এটা তুমি কলঙ্কর দাগ কই রাখেনি। আর কলঙ্কর দাগ যদি হইয়া থাকে, তো এই কলঙ্ক তো রোটাই দেয় তুমি। ওই যে তুমি আটতে বইতে কলঙ্ক লাগি গেছে এনে সেনে। আচ্ছা, আমার মুখে গানটা শুনছো কোনো সময়? তুমি কো তো তোমার কিতা মনে হয় আমি কিতা ডোল ফিটাইলাম নি মানুষের কাছে? তুমি ফুটাই দেয় না এর লাগি তো। আচ্ছা, এগুলো তো একটা ইয়ে আছে। ওখানে তুমি আমার টাচ করবাই না, তুমি একটা বেঈমান, তুমি চিটার, তুমি আমার লাইফটা। আচ্ছা, তুমি মনে করো ওই আমার কাছে তুমি আইসো, আমি তোমার দূর দূর হয়েছে তারাইয়া দিছি নি। তোমার তো একটা মানে আগামীতে তোমার কোনো সমস্যা হইতো না হয়, এটা আমি তো মিট করে দিলাম। কিতা সমস্যা হইতো যত না? দেখা যাও কিতা বুঝাইতেছে এটা তুমি? তুমি বাচ্চা নষ্ট করার কথা করে তুমি অবশ্যই আমার আমি চাইলাম কম মাতো, কিন্তু ওখানে আমি যাই কি কিতা করবাই তুমি? শুনো, তোমার গার্জেন দেখো তোমার বিয়ার ব্যবস্থা করতে, যত দেখা যায় আমি 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 দেবো, যত টাকা যায় আমি দেবো। আর এর আগে প্রবলেমগুলো সলভ করো। আমি তোমার লগে সম্পর্ক আপদ করছি। দে- কিতা? তুমি আমার টেকা দেখাই আইনি, তুমি তোমার বাইরে চিনছো না। যদি আমার বাই এই বিষয়টা জানোইন হুনোইন, তে তোমার দুনিয়ার উপরে রাখতা না। তোমার বাইরে দিয়ে আমার ডর দেখাই যায়। বাপ রে বাপ, তোমার বাই কিতা কেডা না লিডার না লিটার কিতা? আমার বাই কিটা তুমি সময় এলে ঠিকই দেখতে পারবা। ও আচ্ছা, হাসানি তোমার ভাই অত বড় কেডা নাই নি? সে তো তুমি দুর্বল না, তুমি সবল। যেটাই আমার করে দিয়ে আমার কিছু যায় না। তোমার পা তুমি দেখো। এখন আমার কি মুখ আমি গিয়ে গাড়ি দেখাই আল্লাহ। আমার ভাইয়ে জানলে আমারে কি তা করবো আল্লাহ। এই কলঙ্কর ডুল লই আল্লাহ আমি হয়ে যাই।